কি করতেছেন? পড়াটা লেখো। এই অদিতি, নাস্তাগুলো নিয়ে যা। আসো তুমি তো আমার স্যারকে দেখোনি। আসো রুমে। এত কথা বলছিস কেন? তুই আয়, নিয়ে যা। সাবধানে, হ্যাঁ? এখন কোথায় তুমি? তুমি জানো তোমাকে ছাড়া আমি একটু ভালো নেই। আমি তোমাকে ভালোবাসি শ্রাবণী। বেয়াদব! মরিয়ম, ফ্রেশ হয়ে টেবিলে আয়, খাবি। আচ্ছা ঠিক আছে। মা, নিচে দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে। কে উনি? উনি হলো তোর ছোট বোনের টিচার, তোর বাবা ঠিক করেছে। আর উনি এখন থেকে এই বাড়িতেই থাকবে। আর তোর বাবা বলেছে খুব সাবধানে যেন থাকিস, সাবধানে থাকবি, কথাটা যেন মনে থাকে। আর কত সাবধানে থাকবো? তুমি কি আমাকে কখনো দেখেছো বোরকা ছাড়া বাইরে বের হতে? দেখিনি, আমার বলার দরকার, আমি ভালো করে বলে গেলাম, কথাটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে। আর ফ্রেশ হয়ে আয়, খেতে আয়। ঠিক আছে, যাও। না, এগুলো এখনই করে দাও। স্যার, আপনি যে মোবাইল দেখেন আপনার বাবা কিছু বলে না? কেন, কি বলবে? আমার বাবা যদি জানে আমি মোবাইল ব্যবহার করি আমাকে তো মেরেই ফেলবে। আমার বোনকেও মোবাইল ধরতে দেয় না। কেন? তাহলে না কে আপু দুষ্টুমি করবে। বাবা তো জানেই না আপু কত দুষ্টু। আপুর কথা বাদ দিয়ে এখন মনোযোগ দিয়ে ম্যাথটা করো। কি ব্যাপার, এখনো এই একটা ম্যাথ করতে পারতেছো না? দাও আমার কাছে, দাও, আমি বুঝিয়ে দিচ্ছি। আই শোনো না, চলো আজকে আমরা সিনেমা দেখতে যাই। কিন্তু একটু পর তো আমার স্টুডেন্টকে পড়াতে যেতে হবে, আজকে না গেলে হয় না? ঠিক আছে, তুমি যদি আমার সাথে বসে গল্প করো তাহলে আমার কোনো সমস্যা নেই। জানো, তোমার সাথে বসে গল্প করতে করতে কখন যে সময় কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। আমারও একই অবস্থা। এই এলাকাতে আমার তেমন কোনো ফ্রেন্ড সার্কেল নেই, তুমি একমাত্র আছো। তোমার সাথে কথা বললে সময়টা ভালো যায়। মা, তুমি নাকি এবার ডেকেছো? হ্যাঁ ডেকেছি, বস। তাড়াতাড়ি বলো, আমি এবার পড়তে বসবো। আচ্ছা, কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি তুই কোচিং থেকে দেরি করে ফিরিস, কারণটা কি? তেমন কোনো কারণই নেই মা, সামনে তো আমাদের পরীক্ষা, তাই একটু বেশি টাইম ধরে আর কি ক্লাস করায়। আর রাতের বেলা তোর ঘরে আমি কথা বলার আওয়াজ পাই। এই, তুই কোনো মোবাইল ইউজ করিস নাকি? আচ্ছা, তোমরা কি আমাকে ফোন করে দিয়েছো বলো, তাহলে আমি কার সাথে কথা বলবো? তাই যেন হয়। তুই তো তোর বাবাকে চিনিস, যদি কোনো কিছু হয় তোর বাবা তোকে মেরে ফেলবে, সাথে আমাকেও মারবে, কথাটা মনে থাকে যেন। যা পড়তে বই গিয়ে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ শ্রাবণী, আমি তো প্রায় চলে এসেছি, ফুটওভার ব্রিজের উপরে আছি। তুমি কোথায়? আরে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তো আমাকে বললে না আমি কোথায় আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বের হয়ে কল দাও। আচ্ছা।